গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এখন ঘড়িতে বাজে সকাল ওই 8:30 পৌনে 9টার মতো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। বেশ কয়েকদিন ধরে টাইমলি বা কন্টিনিউ তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করে উঠতে পারছি না। তার কারণ হচ্ছে টুবু সোনা না দিন দিন যত বড় হচ্ছে সে তত চায় তার মাম্মাম যেন 24 আওয়ার্স তার পাশেই থাকে, তাকে সক্ষম। ইভেন টুবু যখন ঘুম হয় তখনও কিন্তু মাম্মামকে তার পাশেই চায়। মাম্মাম যখন তার কাছ থেকে সরে যায় সে কিন্তু তখনই ঘুম থেকেও জেগে যায়। ভিডিও এডিট করলেও আমি যেহেতু আমার ভিডিওতে আলাদা করে ভয়েস ওভার দেই, আর এই ভয়েস ওভারটা না টুবুকে ঘুম পাড়িয়ে রাত্রের বেলায় দেই, কারণ আমি মনে করি এই ভয়েস ওভারটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। কারণ ভয়েসটা যদি ক্লিয়ার না হয় তোমাদের ভিডিও দেখতেও হয়তো অতটা ভালো লাগবে না। তাই আমি সবসময় নিজের সাধ্য মতো চেষ্টা করি যখনই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি সুন্দর করে প্রেজেন্ট করার জন্য, যাতে তোমাদের দেখতে ও শুনতে ভালো লাগে। এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার প্লাস টুবু সোনার শরীরটাও খারাপ করেছিল, আর টুবুর শরীর খারাপ করার কারণে রাত্রের বেলা ঘুম হচ্ছিল না। তাই রাতে একটু দেরিতেই ঘুম হচ্ছে আর সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে। টুবু ঘুম থেকে ওঠার আগে না সকালে কিছু কাজ সেরে নিয়েছিলাম। দেন টুবু ঘুম থেকে ওঠার পর ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্টটা খাইয়ে দিয়েছি। আজকে ওকে ব্রেকফাস্টে খাইয়েছি দুধ রুটি। আমাদের জন্য যে রুটি তৈরি হয়েছে সেই রুটি থেকেই পাতলা অংশটা ছিঁড়ে গরম দুধের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। দেন রুটিটা ভালো করে চটকে ওকে খাইয়ে দিয়েছিলাম। টুবুকে ব্রেকফাস্ট খাইয়ে আমরা সকলে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। দেন এদিকে টুবুর জন্য আজকে রান্না করে নিচ্ছি আলু পটল দিয়ে শিং মাছের ঝোল। যেহেতু অনেক গরম পড়েছে তাই এই গরমের মধ্যে না আমি আর বেশি সবজি দিয়ে টুবুর জন্য রান্না করি না, হালকা ঝোল রান্না করি অল্প সবজি দিয়ে। ব্রেকফাস্ট সেরে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে টুবুর মাছটা ভালো করে ঘষে ধুয়ে নিয়ে তৈরি করে নিয়েছি শিং মাছের পাতলা ঝোল। আর এদিকে আমাদের দুপুরের মেনুও কিন্তু কমপ্লিট। গত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম রাত্রেবেলায় আলু সেদ্ধ করা হয়ে গেছে আর ধোকাটাও রেডি করে রেখেছিলাম, তার জন্য সকালবেলা তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা এই আলুর দম দিয়ে সকলের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আসলে চেষ্টা করি এই গরমের মধ্যে না যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করা যাবে তত তাড়াতাড়ি একটু রেস্ট নেওয়া যাবে, তাই তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করি। আর রান্না করতে করতে আমি কিন্তু বসে থাকিনি, আমি একদিকে রান্না করতে করতে অন্যদিকে কিন্তু রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছিলাম। দেন রান্না কমপ্লিট করে আবারও ভালো করে ক্লিন করে নিয়েছি। আর রান্না শেষ করতে না ওদিকে ফলওয়ালা দাদাটা এসে, তাই ওনার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম এই তরমুজ আর তার সাথে নিয়েছিলাম কদবেল। আসলে এই গরমের মধ্যে না ঠান্ডা তরমুজ খেতে কি ভীষণ ভালো লাগে, কি আর বলবো। সেটা আমি না শুধু আমাদের বাড়ির সকলে ভীষণ ভালোবাসে। তবে এই রৌদ্রের মধ্যে না দাদাটা ভ্যানে করে যে তরমুজ নিয়ে ঘুরছিল, তরমুজটা না ভীষণ গরম হয়ে গেছিল, তাই তরমুজটা আর খেতে পায়নি। তরমুজ কেটে না ফ্রিজে পুরে রেখেছিলাম। আর এর মধ্যেই কদবেলের শরবতটা তৈরি করে নিয়েছি। আর এই কদবেলের শরবতটা না আমার বাপের বাড়িতে এত ভালোবাসতো, বাবা না প্রায় টাইমে নিয়ে আসতো এই গরমের টাইমে, মানে কদবেলের সিজনে। তবে বিয়ে হয়ে এই বাড়িতে যবে থেকে এসেছি খুব একটা কদবেলের শরবত খাওয়া হয় না, কারণ এই বাড়িতে না খুব একটা ভালোবাসে না কেউই। তবে শ্বশুর বাবাকে বললে কিন্তু উনি নিয়ে আসে। তাই আজকে যখন ভ্যানওয়ালা দাদার কাছে দেখেছি তাই একটু লোভই লেগেছে বলতে পারো, তাই কদবেলটা নিয়ে শরবতটা করে নিয়েছিলাম। তবে টুবু সোনা যেহেতু ঘুমিয়ে পড়েছিল তার জন্যই আমি কিন্তু কদবেলের শরবতটা করতে পেরেছি বা অন্যান্য কাজ করতে পেরেছি। টুবু সোনা যতটা সময় জেগে থাকে ততটা সময় আমার পাশেই থাকে আর আমার সাথেই থাকে, তাই কোনো কাজ না ইচ্ছে করলেও আর করে উঠতে পারি না। টুবু ঘুম থেকে ওঠার পর না টুবুকে নিয়ে নিচে চলে গেছিলাম, তাই বেডরুমের বিছানাটা আর তুলতে পারিনি। আর এই তো টুবু সোনা ঘুম থেকে ওঠার পর টুবুকে নিয়ে আবার চলে এসেছি ওপরে।
টুবুকে সাথে নিয়েই বাসি বিছানাটা তুলে নিচ্ছি আর ঘরটাও পরিষ্কার করে নেব। কয়েকদিন ধরে এতটা গরম পড়েছে, মানে টানা গরমের মধ্যে না এসি ছাড়া থাকাই সম্ভব হচ্ছিল না। আর টুবু সোনা না নিজেই এখন মানে আজকাল এসির রিমোট নিয়ে এসি চালানোর চেষ্টা করে। আর টুবু যেহেতু এখনও কথা বলতে শেখেনি, তবে টুবু না আজকাল নিজে নিজেই এসির রিমোট নিয়ে এসির সামনে নিয়ে সিসি বলে এসি বলার চেষ্টা করে, তবে না সে এখনও স্পষ্ট করে বলে উঠতে পারে না। টুবু যতই দুষ্টুমি করুক, যতই বায়না করুক, ওর এই কিউট দুষ্টুমিগুলো মাঝে মাঝে না ভীষণ ভালো লাগে। ও যদি কখনো একটা সেকেন্ডের জন্য শান্ত হয়ে বসে থাকে, তখন না আমি ভীষণ অবাক হয়ে পড়ি, কেন ও এত শান্ত হয়ে বসে আছে আজকাল আবার ফলো করছি টুবু না আধো আধো গলায় একটু একটু করে কথা বলার চেষ্টা করে। কথা বলে উঠতে পারে না, তবে ও এই আধো আধো গলায় কথা বলার যে ভঙ্গিটা করে বা একটু একটু যে ভয়েসটা বের হয়, সেটা শুনতে না এতটা কিউট লাগে, এতটা মিষ্টি লাগে যে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এর মধ্যেই নিচে এসে টুবুকে চান করিয়ে দিয়েছি, আর টুবু না বায়না জুড়েছে খাটের তলা থেকে তাকে বলটা বের করে দিতেই হবে। তবে মাম্মামকে চান্স না দিয়ে সেই লাঠি নিয়ে ট্রাই করছিল বল বার করবে বলে। এদিকে বেলের শরবতটা তখন তো আমরা খাইনি, হাজব্যান্ডকে দিয়েছিলাম। আর এই তো শাশুড়ি মা ওপর থেকে পুজো দিয়ে নামার পর আমরা সকলেই একসাথে বেলের শরবত খেতে বসে পড়েছি। এমনিতে নর্মাল টেম্পারেচার জলে শরবতটা তৈরি করেছিলাম, তবে বরফ অ্যাড করেছিলাম। শরবতটা দেখে যতটা রিফ্রেশিং লাগছিল, খেতেও কিন্তু ততটাই অসাধারণ হয়েছিল। দেখেই কেন জানি না চোখটা জুড়িয়ে যাচ্ছিল। আর যখনই গ্লাসে একটা চুমু দিয়েছিলাম, তখনই মনে হচ্ছিল এই গরমে এর থেকে ভালো ড্রিঙ্ক অন্য কিছু আর হতেই পারে না। সকলেই বসে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত এনজয় করেছিলাম। দেন টুবুকে লাঞ্চ খাইয়ে আমি চান সেরে টুবু সোনাকে ডালিমের জুসটা খাইয়ে দিয়েছি। দেন মা বাবা হাজব্যান্ড লাঞ্চ করতে বসে পড়েছে। এদিকে দেখো অ্যাক্টিং বাজ টুবু সোনার কাণ্ড। টুবু যে কতটা অ্যাক্টিং বাজ হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আমি যখনই ক্যামেরাটা ওর সামনে ধরছি, তখনই টুবু চোখে একটা অন্যরকম এক্সপ্রেশন দেখাচ্ছে। আসলে টুবু না খেলাচ্ছিল এমনটা করে, আবার মাঝে মাঝে আমাদের সাথে এভাবে নাটক করে। টুবুকে ঘোড়া চড়াতে চড়াতে হাজব্যান্ডের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেন হাজব্যান্ড আবার টুবুকে ঘোড়া চড়াতে লেগে পড়েছে, আর আমি খেতে বসে পড়েছি। দিনটি ছিল রবিবারের দিন, তবে অনেক দিন পরে রবিবারের দিন হাজব্যান্ড বাড়িতে থাকা সত্ত্বেও আমাদের বাড়িতে মাছ বা মাংস কিছুই করা হয়নি। যে হারে গরম পড়েছে, আর এই গরমের মধ্যে না মাছ মাংস খেতে ইচ্ছে করছিল না, তাই ভেজ রান্না করা হয়েছিল। এর মধ্যে আমি আর মাও লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি। আর আজ না হাজব্যান্ড নিয়ে এসেছিল সকলের জন্য কর্নেটো নিয়ে আমি যেই বসেছি, অমনি টুবু সোনা আমার কোলে চেপে বসেছে। তাই টুবুকে টেবিলের মধ্যে রেখেই টুবুকে দিয়ে সকলকে কর্নেটো দেওয়ার চেষ্টা করছিলাম। তবে টুবুর হাতে যখনই দিচ্ছি, যাকেই দিতে বলছি, সে শুধু দাদানকেই দিচ্ছে, বাকিদের আর কর্নেটো দিচ্ছে না। টুবু সোনার কাছে মার পরের জায়গাটা হলো এই দাদানকে না সে বড্ড বেশি ভালোবাসে। আর এই তো টুবুকে মধ্যমণি করে সকলে গল্প করতে করতে কর্নেটো এনজয় করছিলাম। আসলে রবিবারের দিন মাছ মাংস না হলেও অন্য কিছু দিয়ে তো মুখের স্বাদটা চেঞ্জ করা যেতেই পারে, তাই হাজব্যান্ড নিয়ে এসেছিল দুপুরবেলায় এই কর্নেটো। আর টুবু সোনা বাটি চামচ দিয়ে ঢোল পেটাতে পেটাতে মামামের সাথে কর্নেটো এনজয় করছিল। বন্ধুরা, তোমাদের সাথে এখন আবার দেখা হচ্ছে সেই বিকেলবেলা। এখন ঘড়িতে সময় বিকেল 6:30। টুবুকে বিকেলবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দেন সাথে আমিও রেস্ট নিয়েছিলাম। দেন ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে দিয়েছি। আর এই তো চলে এসেছি নিচে। আজ সন্ধ্যাবেলা টিফিনে টুবুর জন্য নিয়েছি দুধ কেলগস। টুবুকে সন্ধ্যে টিফিন খাইয়ে আমাদের সকলের জন্য করে নিয়েছিলাম মুড়ি চানাচুর মাখা, সাথে ছিল লিকার চা। সকলে একসাথে বসে টুবু সোনাকে মধ্যমণি করে রেখে এনজয় করছিলাম সন্ধ্যের টিফিন। মানুষের জীবন কত সুন্দর, তাই না? তবে হ্যাঁ, জীবনের সম্পর্কগুলো যদি সুন্দর থাকে,
বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকো। আর যারা আগে থেকেই করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত, আবার আরেকটা নতুন ভিডিও